তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনটাতে। আমি একটু আগে একটা সেশন নিলাম এইচএসসি 26 ব্যাচের জন্য। এবার যে সেশনটা নিচ্ছি সেটা এইচএসসি 24 ব্যাচের জন্য। আমার ছোট্ট ভাই বোনেরা যারা আমাদের সাথে যুক্ত ছিলা বা যুক্ত ছিল না মেডিকেল ভর্তি পরীক্ষায়, এইচএসসি 24-এর পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা চেষ্টা করেছিল এবং আশানুরূপ ফলাফল করতে পারোনি, তাদের জন্য এই সেশনটা, আজকের এই সেশনটা আমি নিচ্ছি। তো ওদের সাথে আমার নিয়মিত বসার কথা ছিল, এখন থেকে সেটা নিয়মিত শুরু হলো। তো এই সেশনটাতে আমি যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এটা মূলত যারা দ্বিতীয়বার চেষ্টা করছো তাদের জন্য, মূলত আমাদের যারা সেকেন্ড টাইমে আমাদের সাথে 300 জন ক্লাস করছে তাদের জন্য এই সেশনটা। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি জানি না তোমরা যুক্ত হতে পারবা কি না। সেকেন্ড টাইম ব্যাচের ভাইয়া আপুরা, তোমাদেরকে লিঙ্ক দিয়েছি। তোমরা তোমাদের ইস্যুগুলো কি হচ্ছে, 4 মাস আমাদের সাথে প্রস্তুতি নিলা বা 3 মাস, সামনে আরও 4 মাস বা 3 মাস যে প্রস্তুতি নিতে পারবা সেটা কিভাবে নিবা বা কি করবা সেটারই গাইডলাইন আমরা দিতে চাই। বা যারা আমাদের সাথে হয়তো যুক্ত নাই বা ভবিষ্যতে ভাবছো যে সামনে প্রিপারেশন নিবা, কিভাবে কি করবা সেটা নিয়েই মূলত, সেটা নিয়েই আজকের এই সেশনটা। তো দ্যাট ইজ ফাইন। আমি একটু আমি নিশ্চিত না যে বাকিরা যুক্ত হতে পারছে কিনা। হ্যাঁ, অলরেডি 7 জন দেখছে, তার মানে আজ হোক কাল হোক যুক্ত হবে, যুক্ত হবে। ঠিক আছে, আমি লিঙ্ক কি দেওয়া আছে কিনা। আচ্ছা, সেকেন্ড ইয়ারের যে কোর্সটা সেটাতে যারা যুক্ত মূলত তারাই তো আমাদের এখানে ভর্তি হবে। সেই কোর্সের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আফরুজা আক্তার মারিয়া ও আগের সেশনে যুক্ত ছিল। তো কথা বলতে চাইলে মাইককে কানেক্ট করে নিতে হবে। কথা বলতে চাইলে মাইক কানেক্ট করে নিয়ে তারপরে কথা বলতে হবে। মারিয়া, তুমি মাইক অন করে রাখো। আচ্ছা নাদিম, তুমি কি সেকেন্ড টাইমার কিনা বা কি অবস্থা, তোর পরিচয় দাও। নাদিম, কিছু বলতে চাও? নাদিম তো এমনি যুক্ত হয়েছে মনে হয়, ও কথা বলতে চায় না তো। ওহো, আর মারিয়া তুমি যদি কথা বলতে চাও তাহলে তোমাকে মাইক অ্যাড করতে হবে। তোমার ফোনে মাইক্রোফোন অ্যাড করা নাই, তো তুমি যুক্ত হয়েও কথা বলতে পারবা না। তুমি অ্যাড টু স্টেজ অপশনে তুমি যেতে পারছো না। হ্যাঁ ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিলাম। মারিয়া, তো যারা যুক্ত হতে চাও সেকেন্ড টাইমের গ্রুপে, আমি তো গ্রুপেও দিয়ে দিয়েছি। এখন যুক্ত যদি হয় তাহলে কথা বলতে পারবো, যুক্ত না হলে কিভাবে কথা বলবো? প্রথম কথা হচ্ছে যুক্ত তো হতে হবে। আর কেউ যদি কমেন্টে প্রশ্ন করতে চাও তাহলে সেই কমেন্টের উত্তর আমি দিব। মূলত এটা সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড লাইভ, ডিপেন্ড করছে যে তোমরা কতজন এই লাইভে অংশ নিতে চাচ্ছ। সেকেন্ড টাইমারের জন্য ডেডিকেটেড লাইভ এটা। ওকে, রুবাইয়া বলো, শুনতে পাচ্ছ? কোথা থেকে কথা বলছো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমি এসএসসি 26। আচ্ছা বলো। হ্যাঁ ভাই আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বলতেছি। ভাইয়া রিসেন্ট যে প্রবলেমটা আসলে দেখা যাচ্ছে যে পড়াশোনার ভিতর ভাইয়া কনসিস্টেন্সিটা আসলে থাকতেছে না। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ফাইন, তোমার পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি থাকছে না। জি ভাইয়া, আর ডিস্ট্রাকশনটা অনেক বেশি থাকতেছে। ডিস্ট্রাকশন হলো সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় শত্রু হলো ডিস্ট্রাকশন, দ্যাটস দ্য ট্রুথ। মানে এইটাই সবচেয়ে বড় শত্রু। এখন তুমি কি চাচ্ছ, মানে এটা কিভাবে মুক্তি পাবা নাকি? জি ভাইয়া অবশ্যই। বাবারে, প্রথম কথা হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কিং। মনে রাখবা, এইচএসসিতে ভালো করার জন্য, পৃথিবীর যে কোনো কাজে ভালো করার জন্য মনে রাখবা কনসিস্টেন্সি ইজ দ্য কি বা কনসিস্টেন্সি ইজ দ্য কিং। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা যদি তোমার ডিসরাপ্টেড হয় তাহলে তোমার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। আর মন খারাপ হচ্ছে তার মানে তুমি আসলে ভালো করার চেষ্টায় আছো, খুব ভালো। এটা অনেকেই তো ধরো পড়ালেখা করে না, গায়ে মাখে না। তো ভাইয়া এখন বিষয়, ফার্স্ট ইয়ারে হ্যাঁ যে পড়াশোনার খুব গ্যাপ হয়ে গেছে এমনটা না ভাইয়া।
মানে যতটুকু ছিল ছিল, মানে রিসেন্ট আসলে প্রবলেমটা ফেস করতেছি, যে এমন না যে একেবারে একাডেমিক লাইফের শুরু থেকেই। আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন তাহলে মানে প্রথম কথা হচ্ছে যে তোমাকে আহ, চেষ্টা করতে হবে কনসিস্টেন্ট হওয়ার। দ্যাট শুড দ্য প্রাইমারি টার্গেট, যে প্রতিদিনই পড়তে বসা এবং ডিস্ট্রাকশন ফ্রি পড়ালেখা করা যতটুকুই হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। যদি অনলাইন যখন ক্লাস করবা তখন বাকি সবগুলো অ্যাপকে অ্যাপ লকারে দিয়ে দিতে হবে। একটা অ্যাপ নামাবা, অ্যাপ লকার। আমি এটা ইউজ করি আমার নিজের ডিস্ট্রাকশন কমানোর জন্য। অ্যাপ লকার অ্যাপটা তুমি যদি ইউজ করো তাহলে বাকি সবগুলো অ্যাপ তুমি ব্যান করে ফেললা। তুমি শুধু এখন ওয়েব অ্যাপ বা ফেসবুক ইউজ করবা, বাকি কিছু ইউজ করবা না। তো এটা একটা নাম্বার 1। তাহলে বাকি আর কোনো কিছু চাইলেই ঢুকতে পারলে না, মেসেঞ্জারে চ্যাটিং দেখতে পারলে না, হোয়াটসঅ্যাপ দেখতে পারলে না। আর 2, যখন অনলাইনে ক্লাস করবা না তখন মোবাইলটাকে নিয়ে যায় আলমারিতে তালা মারে রাখতে হবে। এমন না যে পাশে রেখে দিলা, পাশে রেখলে একটু পরে হাত চালিয়ে যাবে, মোবাইল চালাতে মন চাবে। এই 2টা তোমার ডিস্ট্রাকশন ফ্রি থাকার মূল মন্ত্র হওয়া উচিত বলে আমি মনে করি। আমি কি ভাইয়া আর বোঝাতে একটা পেরেছি? কোয়েশ্চেন, জি স্যার বুঝছি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া আর একটা কোয়েশ্চেন ছিল। বলো। হ্যাঁ। ভাইয়া আমার আসলে ভাইয়া মাইগ্রেনের অনেক প্রবলেম। আসলে আমি ভাবছিলাম যে এইচএসসি অবধি আসলে মানে স্পেসিফিক কোনো প্রিপারেশন না নিয়ে একাডেমিকটা খুব স্ট্রং করে রাখবো, যাতে মানে অ্যাডমিশন ফেজে দিয়ে খুব একটা প্রবলেম না হয়। কিন্তু ভাই আমার মাইগ্রেনের কারণে আসলে দেখা যায় অনেক পড়াশোনায় গ্যাপ পড়ে যায়। আবার ভাইয়া আমি মানে একটা জিনিস ভাবি, যে আমি সাপোজ যদি মেডিকেল প্রিপারেশনও নেই, সাপোজ ধরলাম হয়েও গেল, কিন্তু ওই সময়ে যেরকম পড়াশোনার চাপ থাকে ভাইয়া, সেক্ষেত্রে কি আমি সামলাতে পারবো? মানে এই জিনিসটা ভাইয়া খুবই ডিপ্রেস করে, কারণ আমার মাইগ্রেনের ব্যথা হলে ভাইয়া আমি একটুও পড়াশোনা মাইন্ডফুল করতে পারি না। মাইগ্রেনের একটা খুবই মানে লাইফ ডিস্ট্রেসিং একটা রোগ মাইগ্রেন। তো সত্য কথা যেটা সেটা হলো যে আমি তো যেহেতু নিউরোলজি নিয়ে পড়ালেখা করছি, আমি প্রতিদিন যখনই হাসপাতালে যাই মিনিমাম 100 জন মাথা ব্যথা রোগী থাকলে মহিলা, মেয়ে, নারী 50 জন যদি মহিলা হয় বা 100 জন যদি মহিলা আসে, যারা মাথা ব্যথা নিয়ে আসে তার মধ্যে 80 জনই মাইগ্রেনের রোগী। তো তুমি কি চিকিৎসা নিচ্ছ মাইগ্রেনের? জি ভাইয়া, মানে আমি নিউরোলজি থেকে শুরু করে মেডিসিন ম্যাক্সিমাম ডক্টর দেখাইছি ভাইয়া, মেডিসিনও কাজ করে না। না, তুমি নিয়মিত ওষুধ খাও না, সত্যি কথা যেটা। তুমি শুধু ব্যথা উঠলে ওষুধ খাও, তাই না? ভাইয়া নিয়মিত খাইছিলাম ভাইয়া, তাও হয় না। না, খাইছিলাম বলে কিছু নাই। মাইগ্রেনে তোমাকে অ্যাটলিস্ট টানা 6 মাস তো মিনিমাম 2-3 বছরও একটানা ওষুধ খেতে হবে, তাহলে একসময় এটা কন্ট্রোলে চলে আসবে। 2 দিন খাইলাম, 3 দিন খাইলাম না, যখন ব্যথা হবে তখন খাইলাম, এভাবে মাইগ্রেন জীবনে ভালো হবে না এবং তুমি এটা ফার্দার সাফার করবা। যেদিন মাইগ্রেন উঠবে সেদিন আর পড়ালেখা করতে পারবা না, এটা ট্রুথ। তো তুমি যার ওষুধ খাচ্ছ সেই ডাক্তার তো তোমাকে 3 মাস 6 মাস বলে দেওয়ার কথা। তুমি যদি ওই কথা না শোনো লাভ হবে না। মাইগ্রেন খুবই খারাপ রোগ, কন্ট্রোল করা সম্ভব যদি কথা শুনে নিয়মিত ওষুধ খাও। আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বললাম, তো এটা ইজিলি কাভার করা যায়। মানে তোমার এখন সপ্তাহে 1বার উঠে, মাসে 2বার উঠে, 4বার উঠে, তখন দেখা যাবে মাসে 1বার উঠছে বা 3 মাসে 1বার উঠছে, তুমি যদি নিয়মিত ভাইয়া ওষুধ খাও। ওঠাটা ঠিক আছে, কিন্তু উঠলে তো খুব তাড়াতাড়ি হবে। মানে আপনার একবার মাইগ্রেন উঠলে 1 সপ্তাহ কি মানে এরকম থাকবে, তার থেকেও বেশি থাকে। এই জিনিসটাই তাহলে তো তুমি মানে বেশি তুমি কি কথা। তুমি কি অ্যাসপ্রে নাও? তুমি কি অ্যাসপ্রে নাও? নাকি অ্যাসপ্রে নাও? না 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 ভাইয়া। তাহলে তুমি আসলে ভালো ওষুধ পাচ্ছ না, সত্যি কথা। তোমাকে উন্নত লেভেলে চিকিৎসা নিতে হবে। মাইগ্রেনের ব্যথা কমানোর 1 ঘন্টার মধ্যে ব্যথা কমানোর ওষুধ চলে আসছে মার্কেটে। তো আমি তো তোমাকে এটা অনলাইনে এভাবে আসলে বলা ঠিক হবে না, কারণ তোমার আদৌ মানে 100% কনফার্ম মাইগ্রেন কিনা এভাবে ওষুধ দেওয়া ঠিক হবে না। তো রেদার দেন আমি তোমাকে ভাইয়া আপনি সাজেস্ট করবো চাইলে আমি যেটা। আপনাকে আমার ওষুধের নামটা বলতে পারি। তুমি কি খাচ্ছ? হয়তো ইন্ডিফার খাচ্ছ, নাহলে ট্রিপটিন খাচ্ছ, ব্যামিড খাচ্ছ, এই তো। না ভাইয়া, নরটিন 10। নরটিন খাচ্ছ, ওই তো ট্রিপটিনের ছোট ভাইয়ের নাম নরটিন। নরটিন খেয়ে যদি কাজ না হয় তাহলে তো এটা উন্নত ওষুধ আছে বাবু। তো তুমি ফার্দার নিউরোলজিস্টকেই দেখাও, দেখিয়ে স্প্রে এবং একদিনে মাইগ্রেন ব্যথা কমানোর ওষুধ শুরু করো, কথা বলে শুরু করো, ওষুধ আছে, ঠিক হয়ে যাবে, আচ্ছা ভয়ের কিছু ভাইয়া। নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, আমার সাথে কি আমার সেকেন্ড টাইমের ভাইয়ার পরে যুক্ত হয়েছে কিনা, ওদের জন্যই তো সেশনটা। ওরা যদি যুক্ত না হয়, এখন ওরা যুক্ত না হলে আমার কিছু করার নাই, ওদেরকে আমি গ্রুপে দিয়েছি। ওরা যদি এই মুহূর্তে পড়ালেখায় ব্যস্ত থাকে তাহলে যুক্ত নাও হতে পারে, বাট আমি তো ঘোষণা দিয়েছিলাম, আমি জানি না ওরা যুক্ত হয়েছে কিনা। ওকে, নাদিম যুক্ত হয়েছে,
হ্যাঁ, নাদিম বলো। আসসালামু আলাইকুম। আসসালামু হুম, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, কি খবর বলো তো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া একটা মানে প্রবলেম না, আমি আর কি স্ট্র্যাটেজির কথা জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছ থেকে। হুম হুম হুম, তো বলো আমার ওই শুনছি। যে ওই মোটামুটি রিভিশন প্লাস ক্লাসটা সব কন্টিনিউ ঠিক আছে। রিভিশনও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। পরীক্ষায়ও মোটামুটি ভালো নাম্বার আসতেছে। হুম এসিএস এর পরীক্ষা। বাট এখন কি করব, যখন সিলেবাস শেষ ক্লাস শেষ হবে তখন কি ভাইয়া রিভিশন স্ট্র্যাটেজি কেমনে কি করতে হবে একটু, যেহেতু সেকেন্ড টাইমার নর্মাল, আমার নর্মাল যেগুলো এগুলো পড়া শেষ, এখন কি আমি একটু অ্যাডভান্স কিছু ডিটেলস কিছু পড়বো নাকি নর্মালগুলোই বারবার রিভিশন দিতে থাকবো? উম, যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, রিভিশন স্ট্র্যাটেজি সেকেন্ড টাইমার ভাই আপুদের, তোমার যদি সিলেবাস, তো আমরা এই মাসে, তুমি তো আমাদের সাথে যুক্ত আছো, জি ভাই। ক্লাস লাইভ ক্লাস তো আমরা এই মাসে শেষ করব। তুমি আমাকে আগে এইটা বলো যে আমরা যে, আমি সাদ ভাই এবং ফাহাদ ভাই যে ক্লাস নিলাম, তুমি আমাকে এটুকু বলো যে তোমার মন মতো আমরা তোমাকে বই পড়াই দিতে পেরেছি কিনা, বা তোমার এইটা রিভিউ কি? ক্লাস ক্লাস নিয়ে ভাইয়া তো এটা সবাই জানে, তো ক্লাস নিয়ে কারোর উপর কোনো কথা বলার এখতিয়ার কারণে যথেষ্ট এবং সম্পূর্ণ ভাইয়া ক্লাস সব ঠিকঠাক এবং খুবই ভালো ক্লাস হচ্ছে। আমরাও মানে যে যা বলছিলেন তাই পাইতেছি। এখন মানে আমি আচ্ছা, বলছিলাম যে এখন রিভিশনটা শোনো তাহলে। আমরা তোমাদের জন্য যেটা প্ল্যান করছি সেটা হলো যে তোমাদের জন্য ডেডিকেটেড আমরা আগামী সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর টানা 3 মাস ডেডিকেটেড এক্সাম রাখবো। বুঝাতে পেরেছি কি? তো আহ, জি এখন রিভিশন ওইটা অনুসারেই করতে হবে তোমাকে। আমরা সপ্তাহে 3টা করে এক্সাম রাখার প্ল্যান করছি। সপ্তাহ শেষে একটা মেগা এক্সাম, তুমি এইটার সাথেই আমাদের তুমি রিভিশন দিবা। তো যেহেতু 3 মাস ব্যাপী 3টা করে এক্সাম, তার মানে মাসে আমরা 12টা এক্সাম নিচ্ছি। 3 মাসে আসলে 36টার মতো এক্সাম আমরা তোমাদের নেওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, তার মানে দুটো চ্যাপ্টার, 50 চ্যাপ্টার তো আছে, 55টা, আবার জিকে ইংলিশ আছে। তার মানে আমরা যেটা তোমাদের জন্য তাহলে আসলে করছি সেইটা হলো যে 2টা করে চ্যাপ্টার একদিনে, মানে 2 দিনে 2টা করে চ্যাপ্টার। ধরো যেহেতু সপ্তাহে 3 দিন এক্সাম, তাহলে শনি সোম বুধ, তাহলে বৃহস্পতি শুক্র 2টা করে চ্যাপ্টার পড়বা। হ্যাঁ, তো এটাই হলো পরিকল্পনা। এভাবেই তোমার এখন রিভিশন করতে হবে, নাহলে তুমি শেষ করতে পারবা না। এবং তোমার স্ট্র্যাটেজি এভাবেই হবে, তুমি আমাদের সাথে এক্সাম দাও, এটাই আমি চাইবো। এবং আমি তোমাকে যেটা বলবো সেটা হলো যে এই এক্সামে তোমার লক্ষ্য থাকবে 90+ মার্ক পাওয়া। এক্সামের স্ট্র্যাটেজি হবে মূল বই এতদিন ধরে যা পড়ছো সেটা, আমরা যেটা পড়াইছি মূল বইগুলো A to Z রিভাইজ করা। এটাই হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, মূল বইয়ের ভিতর লাইন, এটাই মানে 1 নম্বর কাজ হলো মূল বইয়ের ভিতর লাইনগুলো পড়া। 2 অনুশীলনী পড়া। 3 বিগত বছর প্রশ্নগুলো রিভিশন করা। 4 প্র্যাকটিস যে শিটটা দিয়েছি সেই এমসিকিউগুলো পড়া। এই 4টা পড়ে এক্সামে বসা। এই 4টা পরে এক্সামে বসলে তুমি দেখবা যে 100তে 90 পেয়ে গেছো, 80-90 পেয়ে গেছো। এইটা তুমি যদি আগামী 4 মাসে 3 মাসে শেষ করতে পারো, দেখবা পরীক্ষার আগে তোমার হিউজ সবগুলো চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে। বুঝতে পারছি কি? এখন এই রুটিনেই তোমাকে যেতে জি হবে। আর আমরা ভাইয়া। তোমাকে তো ফার্স্ট টাইম ব্যাচেও, যে তুমি যে মনে করো যে আমি এই ক্লাস লাইভে মিস করছিলাম, তাহলে ফার্স্ট টাইম ব্যাচেও তুমি এটা লাইভেও করতে পারো। কিন্তু ক্লাস করাটা আমি তোমাদেরকে, তোমাদের সবার জন্য বোনাস হিসাবে ধরবো। ক্লাস করাটা আমি বলবো যে এটা বোনাস, রাদার দেন এক্সামটাতে বেশি ফোকাস করতে বলবো। আর যদি মনে হয় যে আজকে এই লাইভ ক্লাসটা হচ্ছে, আমার এই জায়গাটাতে দুর্বলতা ছিল, আজকে লাইভ ক্লাস এটা করে ফেলি, তাহলে আজকে এটা লাইভ ক্লাসে করে ফেলতে পারো। দ্যাট ইজ অল। কিন্তু এক্সামের জন্য আমরা তোমাদেরকে প্রপার গাইডলাইন, প্রপার শিডিউল দিব। আচ্ছা, আর একটা কথা ভাইয়া, ওই যে সাদ ভাই যে ক্লাসের মধ্যে বলে যে সেকেন্ড টাইমার কোনো রিস্ক নেওয়া ঠিক না, যতটা সম্ভব ডিটেলসে পড়ার কথা বলে। তো এটার বিষয়ে ভাইয়া আপনি কি বলেন, যে বায়োলজিও এভাবে ডিটেলসে যতটা সম্ভব, বেসিক মোটামুটি আমাদের আশা করি হয়ে গেছে, এখন ডিটেলস কতটুকু পড়বো এটা, যেহেতু সেকেন্ড টাইমার এবং না, আমরা যা পড়াচ্ছি তাই, এর বেশি ডিটেলস লাগবে না। মানে ডিটেলস রিস্ক, ভাইয়া তো ভাইয়ের সাবজেক্ট, ভাইয়া যেভাবে বলছেন সেভাবে, আমি আর ফাহাদ ভাই বায়োলজি ফিজিক্স যা পড়াচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এখন এর বেশি আমি আর কি বলতে পারি? ডিটেলস এইটুকুই, আমরা যা পড়াচ্ছি, সাথে আমাদের এক্সট্রা ইনফোর যে ক্লাস দেওয়া হচ্ছে সেটা সামনে পিডিএফ আকারে হ্যাঁ, তোমাকে গুছিয়ে আমরা ইবুক আকারে শিটটা দিয়ে দিব আগামী মাসে। ওটার অলরেডি ফরম্যাটিংটা চলতেছে। সেটা দিয়ে দিলে ওগুলো জাস্ট রিভাইজ করবে। এর বাইরে কি পড়বা আর? আর ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মানে কি? মানে এখন যদি প্রশ্ন কঠিন হয়, সেটা ফার্স্ট টাইমের জন্য হবে, সেকেন্ড টাইমের জন্য হবে, তাই না? প্রশ্ন তো সেম। তো
ডিটেলস মেডিকেলে প্রশ্ন, আবারও বলছি, প্রশ্ন ইজি হবে। যদি খারাপ হয়, খারাপ মানে কি, সর্বোচ্চ 3টা বা 4টা প্রশ্ন কঠিন হলে সেটাকে মানুষ কঠিন প্রশ্ন বলে। 2025 সালের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে সেইটাতে 70টা 80 75 মার্ক তো এখানে, আর জিকে ইংলিশ বাদ দিলাম। 75 মার্কের মধ্যে হুবহু 65 মার্ক আমরা যা পড়াইছি তা থেকে হুবহু পাবো, হুবহু পেরে আসলে তুমি 65 পেয়ে গেলা। মানে আমি যা পড়াচ্ছি ক্লাসে, ফাহাদ ভাই যা বলছেন মুখ দিয়ে, সাদ ভাই যা বলছেন মুখ দিয়ে, তাই আসবে। আর 10 মার্ক তোমাকে একটু ব্রেন খাটাতে হবে, মানে ওটাও আমরা আমাদের পড়ার মধ্যে থেকে আসবে, কিন্তু একটু ব্রেইন একটু ধর চিন্তা করে উত্তর করতে হলো। এই তো, বোঝাতে পারছি কি, বুঝতে পেরেছো কি? হ্যাঁ, তো এই তো। আচ্ছা ভাইয়া, দোয়া করবেন। হ্যাঁ, আর দোয়া তো থাকবে নাদিম, তুমি লেগে থাকো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া, খুব ভালো লাগলো কথা বলে। আচ্ছা, আর ইবুকটা তো আমরা ঘোষণা দিয়েছিলাম, তো সেটার ফরম্যাটিং চলছে। আমি জাস্ট বলি, যারা আমাদের সাথে যুক্ত হবা ভবিষ্যতে বা এক্সাম ব্যাচে যুক্ত হবা, এটা একটা স্পেশাল, প্রত্যেকটা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা সবাই জানো যে আমাদের একটা মূল বই থাকে আবুল হাসান, কিন্তু এক্সট্রা ইনফো থাকে না। গাজী আজমল, আবুল, যদি উদ্ভিদ বিজ্ঞানের কথা চিন্তা করো তাহলে আবুল হাসান মূল বই, কিন্তু অতিরিক্ত হলো আব্দুল আলিম, আজিবুর স্যারের বই এবং গাজী আজমল, এগুলো তো অতিরিক্ত। আবার প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে গাজী আজমলটা মূল বই, কিন্তু আব্দুল আলিম, তারপরে আজিবুর, তারপরে আবুল হাসান, এগুলো কিন্তু আবার তোমার আবুল হাসান যদিও প্রাণীবিজ্ঞান আমি দেখি নাই, তো এগুলো হলো এটার অতিরিক্ত বই। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু নিয়মিত অতিরিক্ত বই থেকে প্রশ্ন আসে, তো সেইটার জন্য আমরা তোমাদের জন্য স্পেশাল ফিচার অফার করছি। সেটা হলো আমাদের কোর্সে আমরা এই অতিরিক্ত তথ্যের উপরে আলাদা ক্লাস থাকবে, এবং সবগুলো চ্যাপ্টারের আলাদা ক্লাস তো তুমি পাচ্ছই, মানে আলাদা ক্লাস, আলাদাভাবে রেকর্ড করা, 30 মিনিট 40 মিনিট করে রেকর্ড করা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আলাদা ক্লাস। ক্লাসটা জাস্ট 2x স্পিডে দেখে ফেলি, তুমি অতিরিক্ত তথ্যের উপরে বস হয়ে গেলা, নাম্বার 1। নাম্বার 2, এই অতিরিক্ত তথ্যের উপরে যে বস হয়ে গেলা, এই 55টা চ্যাপ্টারের উপরে, বা বায়োলজির 24টা চ্যাপ্টার, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার, অতিরিক্ত তথ্যগুলোর উপরে আমরা একটা তোমাদেরকে ইবুক আকারে প্রোভাইড করব। ইবুক মানে একদমই এই বইটা, যেমন এটা আমাদের একটা পাবলিশ করা বই, তো এই বইটা যদি পিডিএফ আকারে পাইতে যেরকম হতো সেটাই হলো ইবুক। তোমরা যদি পছন্দ করো তাহলে ওইটাকে আমরা ছোট বই আকারে পাবলিশ করে দিব। আচ্ছা, এটা হলো কথা। আর যেটা দ্বিতীয় কথা, সেটা হলো যে এটা তো অতিরিক্ত তথ্য। ফিজিক্স আর কেমিস্ট্রি যে ম্যাথ, এই ম্যাথ তো ভার্সিটি ম্যাথের মতো না, এই ম্যাথ তো একাডেমিক ম্যাথের মতো না, এই ম্যাথ তো ইঞ্জিনিয়ারিং ম্যাথের মতো না, মেডিকেলে যে ম্যাথগুলো আসে। তো মেডিকেলে যেই ম্যাথগুলো আসে, মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, মেডিকেলের জন্য যতগুলো প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষার আগে রাতে, সেইগুলো আমরা আলাদা করে তোমাকে ইবুক আকারে দিব। মানে সেগুলো আলাদা করে তোমাকে গুছাই দিব, সূত্র, ম্যাথ, জাস্ট ওটা দেখে গেলে হবে। ওটার জন্য আলাদা ক্লাস থাকে আমাদের, আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে আছে, আমাদের ফার্স্ট টাইমের ব্যাচগুলোতে থাকবে, আমাদের সামনে 26-এ প্রি মেডিকেল আসবে, সেটাতে থাকবে, এবং সেটাও আমরা আলাদা করে ইবুক আকারে তোমাকে প্রোভাইড করব। আবারও বলছি, এই জিনিস তুমি আর কোথাও পাবা না, মানে জাস্ট এই অসাধারণ জিনিসটা। তো এটা সেকেন্ড টাইম ব্যাচে ওরা উপভোগ করছে আশা করি, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আচ্ছা ফাইন, ইনশাল্লাহ। তো এখানে মাহমুদুলকে আমি তো সেকেন্ড টাইম ব্যাচে প্রশ্ন করেছিলাম যে আমরা কি যথেষ্ট ক্লাস নিয়েছি কিনা, বা যথেষ্ট তোমাদেরকে সার্ভিস দিয়েছি কিনা। তো আমাদের তো সেকেন্ড টাইম ব্যাচ আলাদা করে এসএসএ ছিল না, এবছর থেকে আমরা চালু করেছি, চালু করতে অনেক দেরি করেছি। আগামী বছর থেকে সেকেন্ড টাইম ব্যাচ থাকবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এবং চূড়ান্ত ডেডিকেশন নিয়ে আমরা যেরকম, আমরা কিন্তু খেয়াল করো, খালি একটা কথা বলে নিই, তুমি অসংখ্য প্ল্যাটফর্ম পাবা, অনলাইন অফলাইন। আমি, ফাহাদ ভাই, সাদ ভাই, 3 জন আমরা 95% ক্লাস নিয়েছি, 95%। 55টা চ্যাপ্টারের মধ্যে 50টা চ্যাপ্টার আমরা নিচ্ছি, 5টা চ্যাপ্টারও হবে না, বা 2টা বা 3টা চ্যাপ্টার হয়তো বা জুনিয়র টিচাররা নিচ্ছে, বা 5টা চ্যাপ্টারই ধরে নিলাম। 95% এটা তুমি কোনো প্ল্যাটফর্মে পাবে না। দেখবে যে সবাই জুনিয়র টিচারদের ক্লাস নেওয়ায়, যারা এই বছর মেডিকেলে চান্স পেয়েছে। এখন এটা তো সত্য কথা, মানে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা 12 বছর ধরে পড়াচ্ছে আর যে গত 1 বছর ধরে পড়াচ্ছে, তার মধ্যে অভিজ্ঞতায় পড়ানোতে একটা হিউজ পার্থক্য হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। মানে এমন থিওরিটিক্যাল আলাপ করা যেতে পারে যে এবছর চান্স পেয়েছে সে আপনার চেয়েও ভালো পড়াতে পারে, ট্রু, আমার চেয়েও ভালো পড়াতে পারে, বা আমাদের চেয়েও ভালো পড়াতে পারে, কিন্তু এই অভিজ্ঞতা তো তার থাকবে না, যে অভিজ্ঞতা আমরা নিয়ে পড়াচ্ছি। তো আমরাই বললাম, তো আমরা এবং কি মেডিকেল ব্যাচেও আমরাই সবগুলো ক্লাস নিচ্ছি। সামনে যে মেডিকেল ব্যাচটা আসতেছে ফার্স্ট টাইম, এটা তুমি বললাম তো অন্য কোথাও পাবা না, নো হায়ার, নেভার। অফলাইন কোচিংগুলোতে ক্লাস করতে যেও, ক্লাসের কোয়ালিটি নিয়ে আমি বললাম না, তোমরা যারা ফার্স্ট টাইম কোচিং করবে, এই ভিডিওটা, এই ক্লিপটা তো আমরা আলাদা করে প্রোভাইড করব। অফলাইন কোচিংগুলোতে ক্লাস করো, আর আমাদের জাস্ট অনলাইন আমাদের ক্লাসের কোয়ালিটি তুলনা করো,
আমি বললাম আকাশ আর জমিন পার্থক্য, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে, সো থ্যাংক ইউ মাহমুদুল, আমরা এই সার্ভিসটুকু দিয়েছি যে আমরা, হ্যাঁ ঠিক আছে। ইভা বলেছে এক্সামে নর্মাল প্রশ্ন দিয়েন, প্রশ্নকে একটু কঠিন হয়ে যাচ্ছে ইভা, মানে প্রশ্নটা একটু ক্ল্যারিফাই করো। ইভা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আছে, তো নাদিম তো কথা বলেই ফেললো। আর এখানে কে আছে আমাদের ব্যাচ থেকে আমি বুঝতে পারছি না, এখানে তো যেহেতু ওপেন লিঙ্ক দেওয়া, আমি জানি না যে ওরা আদৌ মানে স্টুডেন্ট কিনা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের। মূলত কোর্স এই লাইফটা কিন্তু সেকেন্ড টাইমারের জন্য, ঠিক আছে? ওকে, তো মারিয়া বলো, তার আগে আমি একটা ছোট কল আসছে, কলটা রিসিভ করে নিই, তারপর মারিয়া 1 সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ, তো ফাইন, আমরা মারিয়া বলো, তোমার আফরোজা আক্তার মারিয়া বলে ফেলো। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এইচএসসি 26 ব্যাচ। প্লিজ। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট আর কি। স্যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে কতটা ডিপলি পড়া উচিত? 26 মারিয়া, তুমি তো আগের সেশনে ছিলে, আমি তো 26 নিয়ে এর আগের সেশনেই কথা বললাম এবং খুব স্পষ্ট করে এই প্রশ্নের উত্তর দিয়েছি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টার্গেট নিয়ে পড়া উচিত। তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করলা, ধরো তুমি কি শেষ করলা, ম্যাট্রিক্স নির্ণায়ক ও সমাবেশ বা ম্যাট্রিক্স টপিকটা শেষ করলা ম্যাথের, তাই না? ম্যাট্রিক্স শেষ করার পরে তুমি একটা ঢাকা ভার্সিটির প্রশ্ন নিয়ে, বুয়েটের প্রশ্ন নিয়ে বসবা। বুয়েটে গত 10 বছরে ম্যাট্রিক্স যা আসছে তুমি কি পারো কিনা? যদি পারো বুঝবা চ্যাপ্টারটা হয়ে গেছে, আর যদি না পারো বুঝবা এই চ্যাপ্টার গভীরতা হয়নি, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হবে না। সিকিউরিটির প্রশ্ন নিয়ে বসবা, যদি পারো বুঝবা যে তুমি তোমার চ্যাপ্টারটা পড়া হয়েছে, যদি না পারো ম্যাথগুলো ধরতেই না পারো বুঝবা যে আরও পড়তে হবে। দ্যাটস ইট। বুয়েট সিকিউরিটির প্রশ্ন সলভ করে যদি পারো, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। স্যার বায়োলজি মানে আমি মানে এক্সট্রা ইনফো পড়ি, মানে বিভিন্ন বই থেকে, মানে এক্সট্রা ইনফোর জন্য মানে কিভাবে পড়বো বায়োলজি? হ্যাঁ, বায়োলজি। বায়োলজি হ্যাঁ, এক্সট্রা ইনফো মানে কোন কোন স্যারের বই থেকে পড়বো? বায়োলজি মূল বই পড়বা আপাতত, আবুল হাসান গাজী আজবল, আপাতত মূল বই পড়বা, আপাতত অন্য কোনো বই পড়া দরকার নেই। তুমি মূল বই পড়ো, ইউটিউবে অসংখ্য ক্লাস আছে, ডিএমসি ডিমেটস ইউটিউব চ্যানেলে তুমি কয়েকটা ক্লাস পেয়ে যাবা অনেকগুলো চ্যাপ্টারের, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে। আমাদের সাথে হামিদুর কি আমাদের ব্যাচে আছো? ওদেরকে সুযোগ দেওয়াটা বেশি ভালো হয় যারা আমাদের ব্যাচে যুক্ত আছো এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আমি হামিদুর, এইচএসসি 26 ব্যাচ। ভাই আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। হ্যাঁ, ভাইয়া আমি সায়েন্সের সকল সাবজেক্ট গুলো ভালো মতো পড়লেও মানে একটা অধ্যায় শেষ করার পর আমি যখন বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি বা এক্সাম দেই, মানে ওই রকম ভালো হয় না। তার মানে তাতে তাহলে তোমাকে নিজেই বুঝতে হবে যে কোথায় ঝামেলা। হুম, ভাইয়া একটা চ্যাপ্টার আমি 2বার ট্রাই করার পড়ছি, মানে ওই কোশ্চেন প্যাটার্নটা মানে বোঝা একটু ঝামেলা হয়। তাহলে পড়াটা ভালো হয় নাই, ভালো মতো শেষ করাটা আসলে ভালো হয় নাই, কারণ ভালো মতো পড়লে শেষ না হওয়ার কথা না। 80% প্রশ্ন ইজিলি পারার কথা, 20% প্রশ্ন অনেক সময় অন্য বই থেকে থাকে, একটু পেঁচায় থাকে, সেটা পারবে না। বাট 80 তো 100তে 80 তো পাওয়াই কথা, তুমি যদি ভালো মতো পড়ে থাকো। আর যদি দেখো যে 100তে 80 পাচ্ছ না, মানে 80% পাচ্ছ না, তাহলে ভালো মতো পড়া হয়নি। তোমার যে ভাইয়া লাইনটা দেখেন, তুমি বললা, ভাইয়া হ্যাঁ দেখছি একটু। কি দেখাচ্ছ তুমি?
এই ও তো চলেই গেল। আচ্ছা, শান্তই ছেঁড়া কিনা জানি না। লামিয়া মাইক অন অ্যাড করো। হামিদুর বলো, হামিদুর কি বলছিলে যেন, বলো। ভাইয়া আমি মানে এখন কিভাবে কি করবো আর কি? তুমি কি 26 ব্যাচ? জি ভাই। আচ্ছা, তো তুমি আমার যে কোনো, তুমি কি আমাদের কোর্সে আছো? না ভাই। ভাইয়া আপনার ওই যে টিএমসি ডিমার্টে ওইখান থেকে যদি মানে কোর্সটা এনরোল করি, শোনো, তোমার ওইটার আমার ম্যাথ কত? একটা আমার 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 কোর্সে এনরোল করতে হবে না, মানে এটা ম্যান্ডেটরি না। তুমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা চ্যাপ্টার পড়ো, একটা চ্যাপ্টার ধরো জীব প্রযুক্তি দেওয়া আছে প্লে লিস্ট। আপনার ক্লাস আমি আগে করছি, ভালো হ্যাঁ, লাগে। করলে একটা চ্যাপ্টার A to Z তোমাকে করতে হবে, করে তারপর তুমি প্রশ্ন সলভ করো। এখন তুমি কিভাবে করছো সেটা আমি বলতে পারবো না। মানে আমি নিশ্চিত যে তুমি যদি বলছো ভালো করে, তুমি এবং ভালো করে পড়ার পরেও তুমি 80% প্রশ্ন পারো না, তাহলে তো ভালো করে পড়া হয় নাই, বুঝো রে? এবং ভালো করে পড়ার তো শেষ নাই। জি ভাই। ইনশাল্লাহ বুঝতে পেরেছি কি? এই তো, জি সেটাই। তাহলে হামিদুল, তুমি ইউটিউবে একটা চ্যাপ্টার আমার এখান থেকে করে তারপরে প্রশ্ন সলভ করে দেখো পারো কিনা। আমি আশা করবো যে পারবা। ওকে ফাইন। মাহমুদুল বলেছে এমনভাবে ক্লাস নিয়েছেন যে নেক্সট ব্যাচে আমাদের ক্লাস করা লাগবে না, জাস্ট এখন রিভাইজ এক্সাম দিলেই। আলহামদুলিল্লাহ, এবছর এসএসসি ছিলাম, বাট আগেরবার ম্যাথ থিওরি একসাথে হতো, যার ফলে মেডি ম্যাথগুলোকে একটু কম গুরুত্ব দিতাম, বাট এবারে ক্লাস আলাদাও হয়, অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মাহমুদুল, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, খুবই ভালো লেগেছে। আর ইভাকে একটা প্রশ্ন করেছিলাম যে, ইভা বলেছে যে প্রশ্ন একটু কঠিন হচ্ছে। আচ্ছা, আমরা লক্ষ্য রাখবো তো, যেহেতু আমি চাই যে তোমরা একটু গভীরভাবে পড়ো। প্রশ্ন আমার তত্ত্বাবধানে কঠিন হচ্ছে, আমরা সামনে মডেল টেস্টগুলোতে শুধু স্ট্যান্ডার্ড প্রশ্নই রাখবো, নো ওয়ারিস, ঠিক আছে? আর সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম মেডিকেল রুটিন একই রকম হবে কিনা? না, একই হবে না। সেকেন্ড টাইম উইল বি সোলি ডেডিকেটেড টু সেকেন্ড টাইম, আর ফার্স্ট টাইম ব্যাচেরটা তো ক্লাস অনুসারে হবে, তো এটা একই হবে না, দুটো আলাদা আলাদা করে এক্সাম হবে, দুটো আলাদা আলাদা ওয়ে ব্যাপে হবে, তো একই হবে না। আচ্ছা, এইচএসসিতে 4.67 পেলে কি সেকেন্ড টাইম দেওয়া ঠিক হবে? মেডিকেল এক্সাম দিতে পারো, তোমার 3.3 মার্ক কাটা যাবে, বাট ডিপেন্ড করছে যে তুমি কি সেম পড়ালেখা, খুব বেশি পড়ালেখা করতে পারবা। এইচএসসিতে ভালো করনি, কেন করো নাই? যদি কম পড়ালেখা করে ভালো খারাপ করে থাকো, এই পড়ালেখা দিয়ে মেডিকেলে চান্স হবে না। মেডিকেল আর ফর দ্য বেস্ট ডেডিকেটেড পারসনস, তোমাকে বেস্ট ডেডিকেটেড স্টুডেন্ট হতে হবে, তাহলেই তুমি ফাইনালটাতে ভালো করতে পারবে। ট্রুথ, সত্যি। বুঝতে পেরেছো কি? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ভার্সিটি প্লাস মেডিকেল নিয়ে কিছু বলেন। কি বলবো জানি না। আচ্ছা শরীফ বলো, তুমি কি আমাদের ব্যাচে আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি সেকেন্ড টাইম ব্যাচে করেছি ভাইয়া। জি বলো, ঠিক আছে। ও তুমি 26 ব্যাচ, যদিও না, সেশনটা আমি 24 সেকেন্ড টাইমার। হ্যাঁ সেকেন্ড টাইমার। হ্যাঁ, বলছি ভাই, ঠিক আছে বলো। গত বছর তো মানে অনুশীলনের দিয়ে অনেক বেশি প্রশ্ন এসে গেছিল, তো এইবার কি প্রশ্ন প্যাটার্ন কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? অনুশীলন কি এবার লেস ইম্পর্টেন্ট এরকম কিছু? আচ্ছা, অনুশীলনীতে কয়টা প্রশ্ন আছে? তুমি একটা মানে অ্যাডমিশন ওয়ারিয়র হয়ে এই কথা বলছো। আমার সময়ে, মানে আমাদের সময় অনুশীলনী থেকে ফিজিক্স ডিরেক্ট প্রশ্ন আসতো, এটা আমরা জানতাম। তুমি বিশ্বাস করবে না, অনুশীলনীর প্রশ্নগুলো আমার ঠাটা মুখস্থ ছিল, ঠাটা। মানে আমি এমনও হতো যে আমি এটাও বলে দিতে পারতাম যে এটা কোন অনুশীলনী কত নাম্বার প্রশ্ন। তো তুমি এটা কি প্রশ্ন করলা? অনুশীলনী থেকে আসুক চাই না আসুক, তোমার অনুশীলনীর সকল অনুশীলনী ঠাটা মুখস্থ থাকবে। মানে অনুশীলনী প্রশ্ন যদি আসে, অন্যদের সেটা সলভ করতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তোমার লাগবে 1 সেকেন্ড সময়। দেখবা এটা অনুশীলনী একদম। যারা ভবিষ্যতে মেডিকেল পড়তে চাও, অনুশীলনী আসবে কি আসবে না এটা প্রশ্ন না, অতীতে যেহেতু আসছে, তাহলে যত অনুশীলনী আছে 55টা চ্যাপ্টার অনুশীলনীর সকল এমসিকিউ, কয়টা এমসিকিউ হবে ভাই? 100টা করে ধরলেও 5000 এমসিকিউ। এর মধ্যে কিছু এমসিকিউ তো একদম মানে লুথা, এই লুথাগুলো তো তোমার এগুলো ঠাটা পড়ে ফেলতে হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন, এটা কোনো প্রশ্ন বললা? বলতে চাচ্ছি মানে আমি এমনি ইসাক স্যারের টপ ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের তপন স্যারের অনুশীলন এগুলো গ্রহণ করেছি, যে আর কি যেমন প্রামাণিক স্যারের অনুশীলন কি করবো? তুমি ফিজিক্সের জন্য অনুশীলনী পড়বা ইসাক, শাহজাহান তপন, দ্যাটস ইট। প্রামাণিক পড়ার টাইম নেই। বায়োলজির জন্য পড়বা আবুল হাসান, গাজী আজমল। বায়োলজির অনুশীলনী থেকে প্রশ্ন আসে না, তারপর আলিম এবং আজিবুরে যতগুলো আছে পড়ে ফেলতে হবে। আজিবুর অনুশীলনী ছাড়াও পরীক্ষায় প্রশ্ন আসে আলিম এবং আজিবুরের সারমর্ম থেকে, চ্যাপ্টারটা শেষ সারমর্ম, দেখছো না চ্যাপ্টার শেষ সারমর্ম দেওয়া, ওইটা পড়তে হবে, ওটা মাস্ট। ওটা যদি না পড়ে থাকো, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 3,
সঞ্জিত হাজারি, অনুশীলনী কবির। অনুশীলনী তো একটা প্র্যাকটিস বুক, মানে অনুশীলনী পড়াটা তো একটা বিশাল ব্যাপার। আর বলছি ভাই, আমাদেরকে যে মানে এসএস এর দিকে যে বইগুলো এবার রেডি করা হয়েছে, এটা কি মানে আমাদের অনুশীলনী কি এর মধ্যে রয়েছে, নাকি ওটা আলাদা করে কোনো পিডিএফ করতে হবে? অনুশীলনী আমি তোমাদেরকে ইবুক আকারে দিয়ে দিব। 3টা ইবুক দেওয়ার কথা, যেটা আমি 2টা আলোচনা করছি একটু আগে। একটা হলো এক্সট্রা ইনফো, একটা হলো মেডিমেথ, একটা অনুশীলনী তৈরি হচ্ছে, আজকেই কথা হয়েছে। উইদিন 2 উইকস আমরা সবাইকে দিয়ে দিব। যদি বই আকারে পাবলিশ করা যায় সব কিছু মিলাই, সেটাও আমরা করব, বাট দ্যাট উইল টেক টাইম। বাট আমাদের ব্যাচে যাতে পড়ালেখা হ্যাম্পার না হয় সেটা। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে আমি নিজে নিজেই পড়তেছিলাম আর এসিএস এর সাথেও ছিলাম, তো কিছু ক্লাস ধরে মিস গিয়েছে। তো আমি কি আবার নতুন করে যে ব্যাচ শুরু হচ্ছে এটার সাথে আগাবো, নাকি আগের ক্লাসগুলো জাস্ট রেকর্ডেড গুলো আবার দেখে নিলে হবে? আগের ক্লাসগুলো রেকর্ডেড দেখে পরীক্ষা দাও। আমি তো একটু আগে বললাম, তুমি ডেডিকেশন বাড়াও, এভাবে কিন্তু চান্স হবে না। মিস গেছে কেন? আগামী 4 মাস যাতে তোমার ক্লাস পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় না থাকে। তোমার বাবা মা তোমার উপরে ভরসা করছে, এই সুযোগটা পার হয়ে গেলে তুমি কিন্তু আর হতে পারবে না। প্রাইভেটে পড়তে হবে, আব্বু আম্মুর উপর অনেকটা চাপ পড়বে। আমি চাই না তুমি সেটা করো। আগামী 4 মাস যাতে শুধুই পড়ালেখা থাকে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাই, ইনশাআল্লাহ। তোমার যেটা মনে হবে লাইভে করা, লাইভে করবা, আমরা তো সেই সুযোগটা দিচ্ছি। যেটা মনে হবে লাইভে করা, লাইভে করবা, যেটা মনে হবে যে রেকর্ড আছে, রেকর্ড দেখে নিবা। ওকে শরীফ, সাইফ, সাইফ, ওকে ঠিক আছে। লামিয়া, প্লাবন, তাকিয়া, তোমরা তোমাদের মাইক্রোফোন অ্যাড করো নাই, সেজন্য তোমরা চাইলেও কথা বলতে পারবা না। আচ্ছা, শান্ত কি আমাদের ব্যাচে আছো বা কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছে আপনাদের ব্যাচে। তো ভাই, যে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়, এখানে খুব কম ছাত্রছাত্রী আছেন অংশগ্রহণ করে। এতে কি আমাদের বোঝা যায় না যে আমাদের কিরকম অবস্থায় আছে? সর্বোচ্চ 10 জন 12 জন এরকম অংশগ্রহণ করে। আপনি যদি একটু বলে দিতেন যে সবার পরীক্ষা দিতে হবে, এটা তো বোঝা যায় না তো। বাদ দাও, মানে তুমি অংশ না নিক, একজনই অংশ নিক, তুমি কত পাও দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মানে ধরো তুমি ধরো, হ্যাঁ, পরীক্ষা কোনো পরীক্ষা 70 উপরে থাকে, কোনো 80 উপরে থাকে, কিছু কিছু পরীক্ষা 50-80 থাকে, এমন অবস্থা। হ্যাঁ, মানে বাকিরা কি অংশ নিচ্ছে সেটা কিন্তু আসলে মানে সত্যি কথা যে কোনো কিছুই আসলে ম্যাটার করে না, বিশ্বাস করো। সত্যি কথা, তুমি ভাবতে পারো যে ভাই আমার সারা দেশের মধ্যে আমার পজিশন কত, ম্যাটার করে না। এবং তুমি এরকম কোথাও পাবা না যে যেখানে তুমি সারা দেশের মধ্যে তোমার পজিশন বুঝতে পারবা। ধরে নাও যে যে মেডিকেলে ফার্স্ট হবে ও সকল পরীক্ষায় 95 করে পাচ্ছে, তুমি কি পাচ্ছ? যারা ডিএমসিতে চান্স পাবে ওরা অ্যাভারেজ মার্ক হলো ওদের 85। দুনিয়ার যেই পরীক্ষাতে অংশ নিক, আমাদের কোচিংয়ে পড়ুক, অন্য কোনো প্ল্যাটফর্মে পড়ুক, অন্য কোনো কোচিংয়ে পড়ুক, তুমি যদি 85 করে না পাও, ধরে নিবা যে তোমার পরিশ্রম ডিএমসির মতো হচ্ছে না। অলওয়েজ ট্রাই টু আপলিফট ইউর সেলফ। হ্যাঁ, 200 জন পরীক্ষা দিলে ওর মধ্যে তুমি 100তম, তোমার মনে একটা জেদ কাজ করবে যে আমি 100, আমাকে ফার্স্ট হতে হবে। এইটা মিসিং থাকতে পারে। কিন্তু তুমি ধরো 12 জন পরীক্ষা দিয়েছে, তুমি 75 পেয়ে ফার্স্ট হইছো, ডাজন্ট মিন এনিথিং, হবে না এরকম অবস্থা হয়। এইটা হ্যাঁ, এটাতে আমি তোমাকে এখন এটা পরীক্ষা পোলাপান কেন দেয় না, মানে সেটা তো অনেকেই ধরো যুক্ত হয়ে ডিসকন্টিনিউ করে। ধরো আমাদের সাথে 300 জন লাইভ ক্লাস তো আমরা নেই, সর্বোচ্চ কয়জন ওয়েব অ্যাপ মিলে 310-15 জন এরকম যুক্ত আছে আমরা একসাথে। এই কয়েকজনই ক্লাস করে। এখন এরা যদি ডেডিকেটেড হয়, আমি তো সেই জন্য আজকে সেশনটা নিলাম। দেখো সেশনেও তো তোমরা আসো নাই, তা আমি কি করতে পারি, আবারও নিব। আমি তো পোস্টও দিলাম, এখন পোস্টেও তো দেখতে পাচ্ছি যে রিচ হচ্ছে না গ্রুপে, যে মানে রিচ হলে না সবাই দেখতে পাবে। আমি যে পোস্টটা দিলাম সেশন চলতেছে, দেখতে পাইছে 15 জন আর 35 জন, সবাই তো দেখতেও পাচ্ছে না, কারণ রিঅ্যাক্ট তো কেউ করছে না। এখন ওদেরকে ধরে বেঁধে একটা করা যেতে পারে। আমাদের সাথে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজার আমাদের সাথে আছে, যে আমাদের ওভারঅল ব্যাচটা দেখে, ওকে আমি বলে দিতে পারি যে সবাইকে আমরা একবার কল করব যে ভাই সিরিয়াস হয়ে যাও। কিন্তু এটা কি আমাদের দায়িত্ব সবাইকে কল করা, সিরিয়াস হয়ে যাও? এটা তো তোমাদের আমাকে বলার দায়িত্ব যে ভাই আমাদের এই জায়গাটা এটা লাগবে। এখন আমাদের যদি কল করে সিরিয়াস করতে হয়, তাহলে বুঝতে হবে যে খেলা আগেই শেষ হয়ে গেছে। তো আমরা নিজেরাও কিছুটা তোমাদের উপর মন খারাপ করছি যে তোমরা কি ব্যাপার, তোমরা মানে গুরুত্ব দিচ্ছ না। মানে আমি বললাম তো, মানে আমরা 3 জন ক্লাস নিলাম, তুমি আরও 8-10টা প্ল্যাটফর্ম দেখো না, কারা ক্লাস নেয় জাস্ট দেখো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চারা ক্লাসে, থার্ড ইয়ারের বাচ্চারা ক্লাস নেয়, জাস্ট নাম দিয়ে কিছু জিনিস চলতেছে।
বললাম তো এখন এটা যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে তো আমাদের কিচ্ছু বলার নাই। আমি তারপর আজকে আমি তো মাঝে একদিন করা পোস্টও দিলাম, কিন্তু তারপরও হ্যাঁ, আপনি হচ্ছেন একটা ক্লাসে পোস্ট দিয়েছিলেন যে 300 জন ভর্তি 15 জন কেন ক্লাসে, বুদ্ধি সাহিত্য ক্লাসে, তাও তো ছেলেগুলি আসে না। হ্যাঁ, এখন আমি আবারও করা পোস্ট দিতে পারি। এখন যদি যে ঘুমায় থাকে জেগে থেকে থাক, জেগে জেগে যে ঘুমানো যায় ঘুমায় তাকে তো আমি জাগাতে পারবো না। বুঝাতে পারছি কি? তুমি তোমারটা দেখো, তুমি কি 85 করে পাচ্ছ কিনা। আমি তোমাকে টার্গেট সেট করে দিলাম শান্ত, তুমি যদি 85-র কম কোনো পরীক্ষায় পাও বুঝবা যে এটাতে আমার গ্যাপ আছে। ওই গ্যাপটা কাভার করার জন্য ওই চ্যাপ্টারে লিখে রাখবা, তুমি একটা চার্ট বানাও। তুমি আমাকে একটা চার্ট, তোমাদের তো টেলিগ্রাম গ্রুপ আছে, আমি যদিও টেলিগ্রাম গ্রুপে কিছুদিন ধরে অ্যাক্টিভ নাই, কারণ আমি 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 চেষ্টা করবো অ্যাক্টিভ। তুমি তুমি নিজের একটা চার্ট বানাও যে আমার কি অবস্থা, আমি নিজের জন্য যে আমি কতগুলো চ্যাপ্টারে কত মার্ক করে পেয়েছি, নিজের জন্য বানাও। কোন চ্যাপ্টারে কত মার্ক করে পেয়েছি, তাহলে আমার কোন চ্যাপ্টারে দুর্বলতা আছে। আর ভাই যে আমাদের পরীক্ষায় যে প্রশ্ন ভুলগুলো হয় ওগুলো লেখার একটা যে ভবিষ্যৎ ওইগুলো দেখো পরীক্ষাতে। ওটা আমাদের ওয়েব অ্যাপে কি বুকমার্ক করে রাখা যায়? তোমাদের ওয়েব অ্যাপে কি বুকমার্ক করে রাখা যায়? না, আপনার যে অ্যাপে যেমন রাখাতে ওভাবে রাখা যায় না। লিখে রাখতেও পারো, ঘাটাঘাট সময় নষ্ট না করে ছবি তুলে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদি মোবাইলে হয় তাহলে স্ক্রিনশট নিলা, সবগুলোকে একটা ফোল্ডারে পাঠিয়ে দিলা, মাই মিস্টেক্স প্রত্যেক 7 দিন করে একবার করে রিভাইজ করলে ওই জিনিস আর এই জীবনে ভুল হবে না। আমি এই সিস্টেমটা করি, আমি এখনও করি, আমারও তো পড়ালেখা আছে, আমি এখনও এটা করি। আমি যেটা ভুল করি সেটা আমি স্ক্রিনশট রেখে মাই মিস্টেক্স নামে একটা ফোল্ডার তৈরি করি গ্রুপে আমার। বুঝতে পেরেছো কিনা? শান্ত, তুমি ভালো করবা, লেগে থাকো। আচ্ছা ভাই, গতকাল একটা জিনিস একটা ভুল মনে হচ্ছে আমার। গতকাল যে আপনি ক্লাস নিয়েছিলেন না ভাইয়া, হ্যাঁ, যে সমস্যা হয়েছিল ক্লাসে, ওখানে আছেন যে আব্দুল্লাহ নামে ভোট যদি কম টাকার হয় তাহলে ওটা ভেঙে দিয়ে একটা আশার নীতি বলতাম। আমি তখন ওখানে কমেন্ট করেছিলাম যে মুরব্বী এরকম করতে করো এরকম। আপনি তার ভিতরে আপনি একটা কমেন্ট করেছিলেন, তা আমি মনে হচ্ছে যেন কমেন্টটা আপনার উদ্দেশ্য করে আমি বলেছি, কিন্তু না ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলিনি, ওটা শুনে আব্দুল্লাহ উদ্দেশ্যে বলেছিলাম। আপনি বলছিলেন পরে আমি আবার যুক্ত হবো, আমি কি আপনি বলছিলেন যে ভোট ঠিক করে পরে যুক্ত হবো, তাই আমি তখন হচ্ছে আমার মনে হচ্ছে কমেন্টের জন্য আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু না, আমি কমেন্টটা হচ্ছে আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলাম গতকাল। বুঝতে পারিনি আমি কি কমেন্ট করছি। আপনি বলছিলেন যে ভোটটা ঠিক করে কিছুক্ষণ পর আবার লাইভে যুক্ত হচ্ছি। আমি ঠিক তখনই তোমার রিপ্লাই, না 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 এটা তোমার রিপ্লাই দেই নাই, না, আমি সেটা বুঝতে পারছি। আমি কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আমার কমেন্ট ছিল যে মুরব্বী এমন করো না, আমি ওটা আসলে উনাকে যে শরীফ আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে আপনার তুমি যে এটা ওর রিপ্লাই ওকে বলছো এটা আমি বুঝতে পারছি, এবং তুমি যেটা আমাকে বলনি এটা আমি বুঝতে পারছি। আর রিপ্লাই যদি তোমার রিপ্লাই দেওয়া থাকে তাহলে এই যে অনেক সময় রিপ্লাইয়ে তোমার রিপ্লাইটাতে ওভারঅল আমি সবাইকে রিপ্লাই দিতে চাইছি আসলে। আর বোর্ড তো এখন আর মানে নাই, স্টুডিওটা আমাদের ফাঁকা হয়ে গেছে। এরকম হতেই পারে মাঝখানে অভির বোর্ড নষ্ট হয়ে গেছে, পরেও নতুন বোর্ড নিয়েছে। এই বোর্ডটার বয়স 2 বছর হলো, প্রায় 2 বছর সামথিং, 2.5 বছর। তো ওরা বলছে ঠিক হয়ে যাবে, আমাদের ডিভাইসের সমস্যা হয় না তো। এটা তো একটা ডিভাইস, ল্যাপটপে তো মাঝে মাঝে আমি বলতে চাচ্ছি যে কমেন্টটা আপনাকে উদ্দেশ্য করে মনে হচ্ছে না আপনাকে বেয়াদবি করে আমি কথা বলছি, এরকম মনে হচ্ছে। না 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 না, বেয়াদবি কেউ করলে সেটা আমরা ধরতে পারি, তারপরও ঠিক আছে। তুমি আমার এটা মনে হচ্ছে আমি আপনার সাথে বেয়াদবি করেছি। প্রথম কথা হচ্ছে তুমি তো বেয়াদবি করোই নাই, আর আমি আমার কাছে মনেও হয়নি যে তুমি এটা আমাকে বলেছো, এটা তো কমেন্ট দেখলেই বোঝা যায়। তো যাই হোক, মানে তবে তুমি তোমার জন্য দোয়া থাকলো যে তুমি ভাবছো যে বড় ভাইয়ের মনে কষ্ট দিলাম, ভাইয়া আমার শিক্ষক, এটা যে তোমার মনে কষ্ট দেয় এটাই তো একটা আজকের যুগে রেয়ার ঘটনা। অনলাইনে আসার পর থেকে আসলে অনেকগুলো ব্যারিয়ার ভেঙে গেছে। এখন যে কেউ যাকে নিয়ে ইচ্ছা যাই বলে, আসলে বাস্তবতা হলো তাই। হ্যাঁ, তো তোমার মনে এটুকু আছে, এটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। মানে বিনয় তো আস্তে আস্তে ধরো, বা ভদ্রতা আস্তে আস্তে খুব রেয়ার কোয়ালিটি হয়ে যাচ্ছে। তুমি দেখো না ফেসবুকে, দেখো না মানুষজন একে অপরকে কি গালাগালিটাই না করে। ফেসবুকে তো ধরো কারোই এখন আর কোনো সম্মান নাই, কোনো রাজনৈতিক নেতার কোনো সম্মান আছে? সবাইকে নিয়েই সবাই ট্রল করতেছে। আগে ধরো একটা সম্মান টম্মান ছিল, এখন সম্মান টম্মান নাই। ধীরে ধীরে এডটেক টিচারদের মধ্যেও তো দুই ধরনের কোয়ালিটি আছে।
এক ধরনের জন্য আরেক ধরন গাইল খায়, সত্যি কথা। মানে একটা ধরন হলো যে কোনোভাবে এর থেকে কোনো মতে টিকে থাকলেই হয়েছে, টাকা কামাতে পারলেই হলো, এই জন্য যা করতে হবে তাই করব। এই জন্য ওই স্টুডেন্টদেরকে ওই টিচারদেরকে অনেক স্টুডেন্ট সম্মান করে না। এখন যখন একদলকে সম্মান করে না, তখন ওভারঅল সব টিচারকেই তখন মনে করে এরাও মনে হয় এরকম। তো সেই জন্য দেখবা যে কোনো একটা গ্রুপে একটা কিছু নিয়ে পোস্ট আসলে দেখবা যে স্টুডেন্টরা টিচারদেরকে নিয়ে ইচ্ছা মতো বলে। তো আমার মনে পড়ে না যে আমরা কোনো টিচারকে নিয়ে কখনো এরকম বলতাম। ভাই আমি কখনো বলিনি, কিন্তু গতকাল থেকে মনে হচ্ছে আমি আপনার সাথে বেয়াদবি করেছি, সেজন্য আমি এখন আবার আপনার কাছে মাফ চাই নিচ্ছি। তোমার যেটা ভুলই করনি সেটা মাফ চাইবা কি, কিন্তু এটা মানে ঘটতেছে, এটা এখন অনেকটুকু ফ্র্যাঙ্ক হয়ে গেছে টিচাররা, সেটাও একটা কারণ হতে পারে। যাই হোক, তো তোমার এটা নিয়ে মন খারাপ কিছু পড়তে থাকো ভাইয়া। তুমি নিয়মিত, আমি তো একটা ঘোষণা করলাম তোমাদের এই সপ্তাহে আমরা চেষ্টা করবো তোমাদের এক্সাম কোন ফরম্যাটে হবে সেটা ঘোষণা করে দেওয়ার। জি ঠিক আছে, ফাইন। আমি নতুন কাউকে যুক্ত করে নিচ্ছি। শান্ত তো কথা বললাই, শান্ত তো হলোই। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আছে এমন রাজীব, একটা বিশাল কমেন্ট করছে। রাজীব বলো তো ভাইয়া, রাজীব সাতক্ষীরা থেকেও একটা বিপদের মধ্যে আছে, বলো। আচ্ছা রাজীব, তুমি কি কথা বলতে পারছো? তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, রাজীব কথা বলতে বলতে আনিকা একটা প্রশ্ন করেছে, ভাই অনুশীলনীর যেগুলো অ্যান্সারগুলো ভুল আছে ওগুলো কিভাবে পড়বো, স্পেশালি ফিজিক্স? কিছু অ্যান্সার তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ে দুই রকম ভাবে আছে, ওই ক্ষেত্রে কোনটার অ্যান্সার ঠিক ধরবো? তো তুমি সঠিক উত্তর দাগাবা আনিকা, তোমার কাজ হবে সঠিক উত্তর দাগানো। অ্যান্সার ভুল থাকলে সঠিকটা পড়বা, সঠিকটা দাগাবা। কারণ ওই উত্তরটা যে অনুশীলনী থেকেই তৈরি করা হয়েছে, ওই প্রশ্নটা মেডিকেলে যেটা আসছে সেটার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তো অলওয়েজ গো ফর দ্য রাইট ওয়ান, রং ওয়ানের দিকে চিন্তা করা দরকার নাই। আচ্ছা, নুসরাত জাহান রিপা বলেছে, ভাই রেটিনাতে অফলাইন এক্সাম দিচ্ছি, মার্ক এই রাজীব দাঁড়াও, মার্ক 80 থেকে 82 এরকমও থাকে, এটা কি এনাফ নাকি মার্কসের আরও বেশি লাগবে? আমার অ্যাভারেজ মার্কস ছিল 83। ইউ আর ইন গুড ট্র্যাক, তুমি ঠিক পথেই আছো, সমস্যা নেই। নুসরাত জাহান রিপা, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। ঠিক আছে, বোঝাতে পারছি? আচ্ছা ঠিক আছে, রাজীব বলো। রাজীব আবার যুক্ত হয়ে আবার বলো, তোমার কমেন্ট শোনা যাচ্ছে না। হ্যাঁ রাজীব বলো, কি খবর? কি হয়েছে বলো। হ্যাঁ, আমার এই যে কমেন্টটা তো একটু বড়, ওই যে সেটা একটু সম্পূর্ণ যদি দেখতেন, মুখে তো বলা যাচ্ছে না, একটু যদি দেখতেন কিভাবে আপনার কাছে পৌঁছাবো, একটু যদি দেখতেন। আমার কাছে পৌঁছাবে কেন? মানে আপনি যেন দেখেন, মানে সেইটা। তোমার কমেন্টটা তো আসলে লোড হচ্ছে না, এত বড় কমেন্ট। তো এখন তুমি কি বলছো করব? যে সম্পূর্ণ কমেন্টটা পড়েননি, না পড়লে তোমার সুইসাইড করার ছেড়ে গতি নেই, এরকম একটা কথা তুমি বলেছো। হ্যাঁ, তো কমেন্টটা তুমি যেটা করতে পারো সেটা হলো 3 ভাগে দিতে পারো। তো তুমি একই কমেন্ট বারবার দিচ্ছ, তো ওই যে তুমি ঘুমাতাম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এইটার বাকি অংশটুকু তুমি যদি কমেন্টে দাও তাহলে বাকিটুকু আমি পড়তে পারবো। বাকিটুকু আরো দুই ভাগে দেওয়া লাগবে। তো এখন হ্যাঁ, 2 আপনি কি ভাগে দাও। পাবেন এখন দিলে? এখন হ্যাঁ দিলে পাবো। পাবেন? হ্যাঁ এখন দিলেই একটু পাবো। করেন, একটু করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইভা বলেছে মেডিকেল এক্সাম কবে হবে? 5 ডিসেম্বর, নাহলে 12 ডিসেম্বর, নাহলে 19 ডিসেম্বর, নাহলে 26 ডিসেম্বর, এই 4 দিনের একদিন মেডিকেল এক্সাম হবে। এক্স্যাক্টলি কোন দিন হচ্ছে সেটা রেজাল্ট কবে হচ্ছে এইচএসসি 25-এর তার উপরে নির্ভর করবে। আচ্ছা ভাই, এই ভাই স্যাম্পলিং করিও না, স্প্যামিং লিখতে চাইছে ও। আচ্ছা, স্প্যামিং করিও না প্লিজ, ও এটা বলতে চেয়েছে। আমরা অনেক সময় লিখতে গিয়ে, দ্রুত লিখতে গিয়ে ভুল হয়। আচ্ছা ঠিক আছে, 26 ব্যাচে অনেক সময় আছে। এটা মূলত সেকেন্ড টাইমের লাইভ, কিন্তু সেকেন্ড টাইমের তো পোলাপান বললামই তো, ওরা কিছুটা কম। তো যেহেতু কিছুটা কম সেহেতু আচ্ছা, ড্রিম বুকগুলো কি তোমরা নিতে পারবা? হ্যাঁ নিতে পারবা। ড্রিম বুকের কমেন্ট লিঙ্কে আমি কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে কমেন্ট না, কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি।
ওকে রাজীব, তুমি কি কমেন্ট করেছো? তোমার কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না বাবা, কমেন্টটা দিয়ে দাও। কমেন্টটা দিয়ে হ্যাঁ দিলে ভাইয়া, ওই একটু বাক করতে সময় লাগতেছে তো, সেই জন্য আচ্ছা আমি কি একটু। ঠিক আছে, তুমি তোমার কমেন্ট দিয়ে দিও, কোনো সমস্যা নাই। আমি এই রোশনি এবং তানভীর, রোশনি বলো কি খবর? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া আমি আগের মতো পড়ার ফ্লো পাচ্ছি না, এটা আমি কি করতে পারি? ফার্স্ট টাইমে অনেক ভালো ছিলাম। আচ্ছা, কেন পাচ্ছ না? ফার্স্ট তুমি কি সেকেন্ড টাইম পড়া ফ্লো পাচ্ছ না? জি ভাইয়া, ফোকাস আসতেছে না, মানে একটা চ্যাপ্টার অনেকক্ষণ লেগে যাইতেছে। তোমাকে আসলে কেউ ধরে মাইক দিচ্ছে না আর কি, এই জন্য। তুমি কোথায় আছো? ভাইয়া আমি মানে বাসায় পড়া হচ্ছিল না, তাই আমি আবার হোস্টেলে উঠে গেছি, তাও হচ্ছে না। কেন, মানে তোমার কি মনে হচ্ছে না যে এবার তোমার লাস্ট সুযোগ, 4 মাস সময় আছে মাত্র? হ্যাঁ মনে মানে সব হচ্ছে, বুঝেও হচ্ছে মানে না, তাই তো? মানে জি ভাইয়া, টেনশন বেশি হচ্ছে। টেনশনই বেশি হচ্ছে, তাইলে তো কপালে দুঃখ। আমি সবসময় সূত্রটা বলি, বয়েলের সূত্রের মতো, টেনশন এবং সাফল্য একে অপরের ব্যস্তানুপাতিক। যার টেনশন যত বেশি তার সাফল্য তত কম, যার টেনশন যত কম তার সাফল্য তত বেশি। ওকে, বুঝাতে পেরেছি তো বাবা। এখন আমি তোমাকে মোটিভেট করতে চাই যে তোমার কাজ হবে সারাদিন বই নিয়ে পড়ে থাকা। সারাদিন 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 সারাদিন, দিনটা 24 ঘন্টা বই নিয়েই তুমি ঘুমায় যাবা, ঘুম থেকে উঠেও বই পড়া শুরু করবা, শুধু মাঝখানে খাওয়া দাওয়া করবা, ফ্রেশ হবা, এছাড়া বাকি সময় পড়ালেখা করবা। আগামী 4 মাস এটার বাইরে কিচ্ছু করবা না। মন খারাপ থাকুক, মন ভালো থাকুক, মন চুলায় যাক, মন চাঙ্গে যাক, যাই হোক পড়ালেখা করতে হবে। আর অন্য কোনো উপায় নাই। রেজাল্ট ভালো হোক, রেজাল্ট খারাপ হোক, কোচিংয়ে 130 পাও আর 190 পাও, দিনরাত পড়তে হবে। তোমার জন্য একটাই দাবাই, কোনো কিছু সামনে থেকে আমি পারফেক্ট পড়ালেখা করবো এরকম জীবনও হবে না। তো দিনরাত পড়তে থাক, পড়া শুরু করো। পারফেক্ট পড়ালেখা বলে কোনো কিছু নেই, পড়তে থাকো, পড়তেই হবে। মানে মন ভালো লাগতেছে না, আজকে ভালো লাগলো না, এরকম করলে আর জীবনে পড়ালেখা হবে না। বুঝাতে পারছি কি? জি ভাইয়া। জি ঠিক আছে, ওকে। আমি তোমাকে এটা সিরিয়াসলি বললাম বাবা, আমি কিন্তু এই সমস্যাগুলো নিয়মিত দেখি, সেজন্যই জিজ্ঞাসা করলাম, সেজন্যই বললাম। আচ্ছা হাসানুল বলো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওই এক্সট্রা ইনফো কিভাবে পড়লে বেস্ট হবে সেকেন্ড টাইমের জন্য? তুমি কি আমাদের সাথে আছো? ভাইয়া আপনাদের সাথে নেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এক্সট্রা ইনফো তো এক্সট্রা ইনফো কীভাবে পড়লে, মানে এক্সট্রা ইনফো পড়তে হবে তো আমি যেটা মাত্র এই যে আমি গ্রুপে মেসেজ দিচ্ছিলাম যে এক্সট্রা ইনফোর একটা ছোট্ট আমরা ইবুক তো বের করবো, এবং এক্সট্রা ইনফোর আলাদা ক্লাস নিয়েছি আমরা, এটা একটা আলাদা রেকর্ডেড কোর্স আসবে খুব অল্প মূল্যে। তুমি যদি মনে করো যে সবগুলো এক্সট্রা ইনফো আমি একবারে গুছাতে চাই, এক্সট্রা ইনফো মিডিম্যাথের এটা তুমি জাস্ট সেটা সাবস্ক্রাইব করে ফেলো, ছোট্ট কম মূল্যে আসবে, এটা সাবস্ক্রাইব করলেই অল ইন ওয়ান সমাধান, সেটা আমি দিয়ে দিব। আর যদি মনে করো ভাই নিজেই পড়বো, তাহলে নিজে পড়া কঠিন হবে, এত পড়া তুমি একাই সময় পাবা কিনা। তোমার কাছে যদি এক্সট্রা ইনফো দাগানো বই থাকে তাহলে সেটা পড়তে হবে। কিভাবে পড়লে, মানে কীভাবে পড়বো একটাই অর্থ, সেটা হলো এক্সট্রা ইনফোগুলোকে সিলেক্ট করা, এক্সট্রা ইনফোগুলো 2 থেকে 3 বার পড়া পরীক্ষার আগে। জি ভাই বুঝতে পারছি। জি বুঝাতে পারছি হাসানুল? জি। তো আমরা ওই যে এক্সট্রা ইনফো কোর্স, এক্সট্রা ইনফো যে রিভিশন, এক্সট্রা ইনফোর যে ক্লাস, মেডিম্যাথের যে ক্লাস, অনুশীলনীর যে ক্লাস, এটার ক্লাসগুলা প্লাস এটা যে ইবুক, এটা একটা কোর্স আকারে AIG শপে তোমরা পাবা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ। তো যে কেউ এনরোল করলে সেটা অ্যাক্সেস করতে পারবা।
ওকে, ঠিক আছে ভাইয়া। মেডিকেলে আচ্ছা, রাজীবের প্রশ্নটা যেহেতু করেই ফেলছে, উত্তরটা নিয়ে নেই ভাইয়া। মেডিকেল 25-এ ফিজিক্সটা কিভাবে পড়ানো হবে? ডিটেলসে পড়ানো হবে, ম্যাথ প্লাস ডিটেলস। ম্যাথের জন্য আলাদা ক্লাস থাকবে, মেডি ম্যাথের জন্য। আর থিওরি তো আমি পড়াই ফিজিক্স, সাথে ফাহাদ ভাই পড়াবেন। ডিটেলস পড়ানো হবে বলতে মেডিকেলের জন্য যেটুকু ডিটেলস লাগবে সেটুকু। আমি এখানে অবশ্যই নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রে ক্যালকুলাস ডেরিভেটিভ করব না। ক্যালকুলাস কারণ এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, এটা সলভ করে লাভ নাই। মেডিকেল 25 ব্যাচের রুটিনটা আমাদের এএসডি শপে পাবা। ক্লাস তো শুরু হবে 1 সেপ্টেম্বর। এটা 25শে অগাস্ট নাগাদ রুটিনটা আমরা আপলোড করব। এখনই আপলোড করে কি লাভ, বা এখনই কি লাভ না, মানে এখনই আপলোড করার সুযোগ কই? আচ্ছা, তো ওকে। তারপরে রাজীব যেহেতু আমার সেশনটাই তোমাদের জন্য, তো এই সেশনটা যেহেতু তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমাদের জন্য যেহেতু সেশনটা, তোমাদের প্রশ্নগুলি উত্তর দেওয়া উচিত। আচ্ছা, নাদিম বলেছে অফলাইনে এখন ভর্তি হয় নাই, আমি ড্রিম পেপার বা সিক্রেট ফাইল নিয়ে আমি বাসায় অফলাইনে ভর্তি হবে, এটা কি ঠিক হবে? শুধু মডেল লিস্টের সময় অফলাইনে ভর্তি হো, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না ভাইয়া। মেডিকেল ব্যাচের ফিজিক্স ভাইয়া রুটিন বলে দিলাম। ঘুমাতাম তাও মনে থাকতো না, দিন যাচ্ছিল, ডিপ্রেশন বাড়ছিল, ভবিষ্যৎ বুয়েট মেডিকেল সিকিউর এখন ধীরে ধীরে মোটামুটি ঠিক হচ্ছে। তবে সময় অলরেডি 25 দেই নাই, 26 দিব। তুমি 25 ব্যাচ, যা অবস্থা এরপর দিলে কোন জায়গায় যাবো? ডিউ ছাড়া একটা ভরসা তো, আর একটা ভরসায় তো হয় না। এখান থেকে সকল কিছু আলাদা হয়ে সফল যায় এখানে, এভাবে জীবনকে মাটি দিয়ে দিব। তৃতীয়, আমার সামনে এখন পথ খোলা, 8 মাস শেষ করা, তবে মোটামুটি অসম্ভব। শেষ জায়গায় দিতে পারো, 27-এ দেওয়া, শুধু ডিউর জন্য অনেক রিস্ক। 26 এসএসসি দিয়ে 28 এইচএসসি, যা একটা ভয়াবহ, সবার থেকে আলাদা হয়ে যেয়ে করা। কী করবো? যদি মেসেজটা 5 মিনিট কথা বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কি আছো রাজীব? তোমারটা বুঝলাম, আমি কি তোমার সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছি। তুমি কি এইচএসসি 25 নাকি রাজীব? হ্যাঁ। আচ্ছা, তুমি এইচএসসি 25, কিন্তু তুমি এইচএসসি 25-এ পরীক্ষা দিলে না, এখন 26-এ দেবা। তাও তুমি পড়ালেখা করো নাই, এখন 26-এও দেওয়ার সাহস পাচ্ছ না, 27-এ দিবে, ব্যাপারটা এমন? হ্যাঁ। আচ্ছা, মেইন সমস্যাটা কি ছিল, মানে কেন তুমি এটা করতে পারোনি জানো? সেই প্রথম অংশটাই তো পেলাম না। মানে ওই যে তুমি শহরে আসলা, যে স্টেজ ডিজাইনার, তোমাকে নিয়েই তো বললাম, তাই তো নাকি? আনমিউট করে কথা বলো, আনমিউট করো, এইটা তাই তো? হ্যালো, হ্যাঁ, তুমি বলো ভাইয়া, আমি তোমার সবটুকু পড়লাম। এখন তুমি কি এইচএসসি 25 ছিলা? তোমার কথা শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আরে বাবা, কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি কি জানতে চাচ্ছ সেটা বলো। ওইগুলো কি করা না, যায়? ওয়ে কি মানে তুমি এখন মানে কি রিকভার করছো? তুমি 26-এর সাথে পরীক্ষা দিবা না কেন, তাই তো বুঝতেছি না। তুমি 26-এর সাথে পরীক্ষা কেন দিবা না, সেটাই তো বুঝলাম না। 8 মাস এসে তো 27-এর সাথে পরীক্ষা দিলে ঢাকা ভার্সিটিতে মনে হয় দিতে পারবা, কিন্তু তোমার তার যদি ওয়ে না থাকে তাহলে তো এটা একটাই ওয়ে, আর কি ওয়ে থাকবে তাহলে? আর যদি 26-এর সাথে দাও তাহলে অনেকগুলো ওয়ে খোলা থাকবে। এখন মানে আমার তো খুব বেশি ওয়ে তোমাকে দেখাবার আর উপায় নাই, কারণ যেটা অপশন নাই সেটা তো আর নতুন করে কিভাবে অপশন তৈরি করবা? তুমি এসএসসি হচ্ছে তোমার 23, এইচএসসি হবে 27। পরীক্ষা তো তুমি বেশিরভাগ জায়গায় দিতেই পারবা না। হ্যাঁ, ডিউ শুধু, আর ইউনিভার্সিটি বুঝছো। হ্যাঁ, তো তাহলে তো অপশন আছে, তাহলে সেটাই করো। 27-এর সাথে নতুন করে পড়ালেখা শুরু করো ঠান্ডা মাথায়। জীবনে 2 বছর কোনো ব্যাপারই না। মানুষ, তুমি কি জানো কিনা জানি না, আমেরিকায় কিন্তু ডাক্তারি পড়া শুরু হয় ঢাকা ভার্সিটিতে, যেমন মানুষ অনার্স করে, অনার্স শেষ করার পরে। আর আমাদের এখানে অনার্স শেষ করে একটা বাচ্চা বিসিএস চাকরিতে ঢুকে চাকরি করে। আর আমেরিকায় ডাক্তারি পড়া শুরুই হয় একটা অনার্স পড়া শেষ করার পর। তো
তো তুমি এই 2 বছরকে তোমার আরে নেটে খুব সমস্যা তো রাজীবের নেটে খুব সমস্যা, রাজীবের কথা তো আমি শুনতে পাচ্ছি না। তো রাজীব 27-এর সাথে শুরু করো, যেহেতু তুমি কনফিডেন্স পাচ্ছ না 26-এর সাথে করার, তুমি 27-এর সাথে শুরু করো, দ্যাট উড বি বেটার আই থিঙ্ক। ওকে, ঠিক আছে। ওকে, আর কিছু বাকি কিনা? যারা আমাদের এই বইগুলো অর্ডার করতে চাও লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, যারা মেডিকেল কোর্সে যুক্ত হতে চাও সেটাও লিঙ্ক দিয়ে দিয়েছি। রিপা তুমি সরাসরি কথা বলো। ভাইয়া রেটিনাতে মডেল টেস্ট চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা হবে, ডেইলি পরীক্ষা হবে, পড়া কীভাবে বুঝাবো বুঝতেছি না, আপনি এটা নিয়ে যদি কিছু বলতেন তাহলে ভালো হতো। রেটিনাতে মডেল টেস্ট এবং চ্যাপ্টার অনুযায়ী পরীক্ষা হবে, ডেইলি পরীক্ষা হবে, পড়া ডেইলি পড়তে হবে, পড়া কীভাবে গুছাবো ওদের সাথেই, তুমি যদি চিন্তা করো যে তুমি ওদের সাথেই যাবা তাহলে ওদের সাথেই গোছাতে হবে। তুমি যদি মনে করো যে ওদের সাথেই যাবা তাহলে ওদের সাথেই তোমাকে এটা গুছাইতে হবে। হ্যাঁ, একদম ওদের সাথেই এটা গুছাতে হবে। মানে ওরা কালকে ভেক্টর নিলে আগের দিন ভেক্টর পড়ে পরের দিন পরীক্ষা দিতে হবে। ওরা যদি পরের দিন নিউটনীয় বলবিদ্যা নেয় তাহলে নিউটনীয় বলবিদ্যা পড়ে দিতে হবে। যদি কোষ বিভাজনে ডেইলি পড়তে হবে, এছাড়া তার অন্য কোনো উপায় নেই। বইগুলোর প্রাইস যারা আমাদের সেকেন্ড টাইম ফার্স্ট টাইম ব্যাচে যুক্ত আছে 2000 টাকা, যারা যুক্ত নেই বাইরের জন্য 2400 টাকা। ক্লাসগুলো কয়টা হবে সেটা যদি ক্লাসগুলো কয়টা থেকে হবে, আমাদের ক্লাসের টাইম 2টা, রাত 9টা এবং রাত 3টা, বিকাল 3টা। কোনো ক্লাস বিকাল 3টায় হবে, কোনো ক্লাস রাত 9টায় হবে। এই 2 টাইমে আমাদের ফার্স্ট টাইম অ্যাডমিশন ব্যাচে ক্লাস হবে। আচ্ছা, আমার ক্লাসগুলো বেশিরভাগ সময় 3টায় হবে, কারণ রাতের বেলা। আচ্ছা ভাই, রুটিন কই পাবো? রুটিন তো বলেই দিলাম, 25 তারিখে রুটিন আপলোড হবে ফার্স্ট টাইম ব্যাচে। সেকেন্ড টাইম ব্যাচে রুটিন আগামী সপ্তাহে চেষ্টা করবো, বা যেহেতু সেপ্টেম্বর 1 তারিখে ওই আগস্টের শেষ সপ্তাহে 2টা রুটিনই আমরা আপলোড দিয়ে দিব। মিরাজুল ওয়েব অ্যাপে ভাইয়া ক্লাস কয়টা থেকে বলেই দিলাম, রাত 9টা এবং বিকাল 3টা, 2 সময় ক্লাস হতে পারে। কোনো দিন বেশিরভাগ দিন একটা করে ক্লাস থাকবে, কখনো যদি 2টো করে ক্লাস নিতে হয় তাহলে একটা 3টা, একটা 9টায়। আমাদের অ্যাডমিশনের টাইম এই টাইমগুলোতে আমাদের অ্যাডমিশনের ক্লাস হয়। জুম লিঙ্ক কই পাবা? জুম লিঙ্ক নাই, এটা স্ট্রিমারে হচ্ছে, স্ট্রিমারে লিঙ্ক দেওয়া আছে, পিন করা আছে। মেডিকেল ব্যাচের রুটিন পাওয়া যাবে 25শে অগস্ট। ওকে, দ্যাটস অল। তানভীর বিশ্বাস তাসিন আমরা 8:30 পর্যন্ত লাইভটা করবো, 7:30 শুরু করেছিলাম। তাসিনের সাথে কথা বলে আজকের মতো শেষ করবো, সামনে আরও এই সেশনগুলো নিবো ইনশাল্লাহ। বলো। হ্যাঁ তাসিন বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ফিজিক্স সেকেন্ড পেপারে একটু প্যারা খাচ্ছি। তো ফার্স্ট টাইমে ভাই আপনার ক্লাসগুলো করছিলাম, ভালো লাগছিল। তো ভাই সেকেন্ড টাইমে কি আপনার ক্লাসগুলাই করে, মানে ডিএমসি ড্রিমার্সের যে ক্লাসগুলো ছিল ওইগুলো ভাই করলে কি এনাফ হবে, নাকি আপনাদের যে এসিএস যে সেকেন্ড টাইম ব্যাচ বা হচ্ছে নতুন যেটা আসছে 25-এর ব্যাচ এর সাথে কন্টিনিউ করব? ক্লাস মানে নতুন কিছু কি আসবে? ক্লাস যদি আগেরগুলো অ্যাক্সেস আছে, আগেরগুলো আছে ভাই আপনার ইউটিউব চ্যানেলে ছিল, এবং হ্যাঁ গতবারের গুলাই ছিল, গতবারের গুলো আছে, এসিএস এর গুলো আছে। ওগুলো করলেই এনাফ। আমি নতুন কিছু পড়াচ্ছি না বলতে আমাদের একটু জিনিস আপডেট হয়েছে, সেটা হলো যে মেডি ম্যাথ এবং এক্সট্রা ইনফো আলাদা অ্যাড হয়েছে। তো বরং এবছর ক্লাসে আরেকটু রিল্যাক্স হয়ে আমি নিতে পারছি, কারণ আগেরবার ম্যাথেও আমাকে জোর দিতে হতো। যদিও আগের বছর ম্যাথে একটা মোটামুটি একটু কিছু বিষয়ে হ্যাভেজার্ড হয়েছিল আর কি ম্যাথ। তো এই বছর ম্যাথটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে, এক্সট্রা ইনফোটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে, শুধু থিওরি পার্টে মনোযোগ দিয়েছি। ফিজিক্সের জন্য আমি যা পড়েছি দ্যাটস মোর দেন এনাফ। আরেকটা ভাই, যে বায়োলজি ফার্স্ট পেপার ভাই পড়াটা মনে থাকতেছে কম, মানে এরা খাচ্ছি আর কি। মানে ভাই ওই যে লাইক কোষের গঠনের চ্যাপ্টারের লাইক কাজগুলো যেগুলো রাইবোজোম, গোলজি বডি, এই কাজ, এন্ডোপ্লাজম রেটিকুলাম, এই কাজগুলো ভাই অনেকগুলো কাছাকাছি, এইগুলো ভাই এলোমেলো হয়ে যাচ্ছে। এটার জন্য ভাই কি করতে পারি? কিসের কাজ? জি ভাই, কোষের গঠন এই চ্যাপ্টারের যে লাইক বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, অঙ্গাণুগুলার কাজগুলা অনেকগুলাই সেম টাইপের। তো এইগুলা ভাই কাজগুলা এক হয়ে যাচ্ছে আমার উদাহরণে। মানে লাইক অনেক এমসিকিউ আসতেছে যে নিচের কোনটি সঠিক নয়, এই এমসিকিউ গুলো ভাই কারেক্ট করতে পারতেছি না। এমসিকিউ গুলো মোটামুটি ভালোই প্যারা খাচ্ছি। তোমার ওইটা ভালো হয় নাই আসলে, বাট পড়াটা ভালো হয় নাই। প্রত্যেকটা কাজ আলাদা, দুই একটা জাস্ট একটু মিল আছে। যেমন এই যে আমরা এখানে দিয়েছি, আমি দেখাতে পারবো কিনা জানি না, দেখাতে পারবো না, বাট গলগি বডির কাজ মনে রাখার উপায় হলো SSIP, এস দিয়ে সিনথেসিস কয়েকটা জিনিস তৈরি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ, কোষ প্লেট, লাইসোজোম, ভিটামিন। হ্যাঁ, আরেকটা এস দিয়ে সিক্রেশন করে, কি সিক্রেশন করে? এনজাইম, হরমোন। আরেকটা
এস দিয়ে আছে স্টোর, আর একটা পি দিয়ে হলো প্যাকেজিং। ঠিক আছে, তো জি জি এখন এটার না, এটা কাজগুলো তোমার কাছে এক বলে মনে হতে পারে, কিন্তু তুমি এর অর্থ হলো যে তুমি ওই অংশটুকু ভালো করে পড়ো নাই। প্রত্যেকটা কাজ আলাদা, দুই একটা কাজটা একটা দুইজন মিলেই করে, যেমন গলগি বডি এবং এন্ডোপ্লাজম রেটিকুলাম। যেমন গলগি বডি অনেক কিছু তৈরি করে, যেমন অপ্রোটিন জাতীয় পদার্থ। এখন এন্ডোপ্লাজম রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, যেটার মধ্যে রাইবোজোম দেওয়া নাই, সেটাও তো অপ্রোটিন জাতীয় পদার্থই তৈরি করে, যেমন গ্লাইকোজেন, যেমন হরমোন। ঠিক আছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু প্রশ্ন দেখলেই তুমি ধরতে পারার কথা যে কোনটা কার কাজ বলা হচ্ছে। তো এটা তো খুবই ছোট্ট একটা এলাকা, এটা পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে ভালো মতো পড়তে। তুমি যে কোনো একটা বইয়ের সাহায্য নাও যাতে গুছানো থাকে। হ্যাঁ, বুঝাতে পারছি কি? ভাই আমি হচ্ছে লাইক মানে কোচিং, জি ভাই বুঝতে পারছি, কোচিং এর বইয়ে হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া আছে, ওইগুলা পড়তেছে ভাই, মানে কাজ যেটা আর কি মনে থাকতেছে না বা প্যারা খাচ্ছে, এটা কি ভাই সমস্যা? না, ওর সমস্যা আর হবে ভাই না, আপনার ভালো হবে আরো। গতবার ভাই এসেনশিয়াল 500 একটা করছিলেন, ওই ক্লাসগুলো ভাই কয়েকটা দেখছি, ওইটা কি ভাই আপনি কাজে বিভিন্ন ট্রিক্স দিছিলেন, ওইটা কি দেখতে আচ্ছা, সবার দেখবো? জন্য একটা ঘোষণা দিয়ে রাখি, হ্যাঁ, এসেনশিয়াল 500 গতবার ফ্রি করেছিলাম, আমরা রিভিশন কোর্স আনবো একটা। এটা তো ফিজিক্স ভাই আপনার ক্লাসগুলো দেখবো, তাই এনাফ, তাই তো ভাই? এনাফ রিভিশন জাস্ট করে নিতে পারো ফ্রিতে, পারলে ফ্রিতে। আর যদি ফ্রিতে একটা ডেডিকেশন থাকে না অনেকেরই, অনেকে কাউন্ট করে না, একদম ন্যূনতম মূল্যে যাতে রিভিশন কোর্স করা যায়। আচ্ছা ভাই, ওকে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে ফিজিক্সের সেকেন্ড পেপারটা বলার জন্য আর কি। ঠিক আছে। ঠিক আছে, আমার মনে হয় যে গতবার এসেনশিয়াল 500 যেই নোট দিয়েছিলেন ওইটা পড়লে কেমন হবে। না, নোটটা দিয়ে তো তোমার মেইন টপিকগুলো কাভার হয়ে যাবে, দ্যাটস ট্রু, কিন্তু 4 মাস সময় কি এখন এসেনশিয়াল 500 পড়া ঠিক হবে? 4 মাস সময় আছে, একটু ভালো মতো পড়ালেখা করলে ভালো হতো না? ওটা তো আমি শেষ মাসে নিছিলাম, মনে পড়ে কিনা তোমার? ওটা কিন্তু একদম লাস্ট মাসে নিছিলাম, লাস্ট মাসে। তো ওটা তো রিভিশন ম্যাটেরিয়াল, শুধু রিভিশন দিয়ে কি মানে এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে? হবে না আসলে। ঠিক আছে, এই তো উই আর ফিনিশিং ইট। 27-এর কোর্সে 27-এরটাতে আমি ঢুকবো। 27-কেও একই রকম আজকে সময় দেওয়া, যেহেতু আমার স্মার্ট বোর্ড নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু এই সময়টা তো আসলে তোমাদের প্রাপ্য, আমার দিনের সময়গুলো ভাগ করা। আমার স্টুডেন্টদের জন্য আমার সময় হলো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সপ্তাহের বেশিরভাগ দিনই। আমার হাসপাতালে আমাকে একটা সময় দিতে হয়, বাকি সময় আমি নিজেকে পড়ালেখার সময় দিই। তো এই সময়টা যেহেতু স্মার্ট বোর্ড নষ্ট, স্টুডেন্টরা যাতে আমার উপরে মন খারাপ না করে যে ভাইয়া স্মার্ট বোর্ড নষ্ট, আপনি ক্লাস ক্যান্সেল করছেন, তো আমি তোমাদের জন্য এই গাইডলাইন সেশনটা করতে চাচ্ছিলাম আর কি। তো যাই হোক, তানিশা বলো, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো, আমি এরপর নতুন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। জি ভাইয়া, মানে ক্লাস করলে কয়দিন পরে ভুলে যাই, মানে ক্লাস করতে মানে আপনাদের যে ক্লাসগুলো আছে ওইগুলো করলে মানে আমি আবার ক্লাস করতে হয় কয়দিন পরে। এটা কি শুধুমাত্র আমাদের ক্লাস নাকি যে কোনো ক্লাস? মানে যে ক্লাসই হতে পারে। তাহলে তো ঠিক আছে, আমি বললাম যে আমাদেরই ক্লাস করলে কি আমরা এমনভাবে ক্লাস নিচ্ছি যে সব ভুলে যাচ্ছ কিনা? আচ্ছা, যাই হোক, যে কোনো ক্লাস করলে ভুলে যাও, এর দুটো ব্যাখ্যা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যে ক্লাস করলে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। শুধু তুমি না, আমিও ভুলে যাই, পৃথিবীর প্রত্যেকে ভুলে যায়। পৃথিবীর সবচেয়ে মেধাবী যে মানুষ, সেও ভুলে যাবে। না রিভিশন করলে সবই ভুলে যায় মানুষ। তো ক্লাস করার সময় সাথে সাথে বইটাতে দাগায় নিবা, আর যদি বই দাগায় না পড়ানো হয়, যদি নোট করা হয় তাহলে নোট। সব করি, নোট করি, বইও দেখি, মানে সব করে ফেলি, তাও ভুলে যাই। তাহলে সামনে এক্সামের সময় রিভাইজ করতে হবে। ভুলে যাওয়া নিয়ে প্যারা খেও না, ক্লাসটা করা হয়েছে, বই দাগাইছো, এর অর্থ তোমার এটা পড়া হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? এর অর্থ তোমার এটা পড়া হয়ে গেছে। হ্যাঁ ভাই, আর আমি যদি পরীক্ষা দিই তাহলে খুবই কম মার্ক আসে, 50-এর মাঝে 25 আসে বা। তাইলে তো পড়ালেখার অবস্থা ভালো হচ্ছে না। হ্যাঁ ভাই, এখন কি করব, মানে খুবই টেনশনে আছি, বুঝতেছি না। তোমার তো 1-to-1 সেশন লাগবে, মানে 1-to-1 সেশন বলতে তোমার সমস্যাটা তো আমি বুঝলাম না অ্যাকচুয়ালি। মানে তোমার এখন রোগ, তুমি তো দেখতে পাচ্ছি যে মোটামুটি আইসিইউতে যাওয়ার দ্বার প্রান্তে আছো। তোমার রোগটা ধরতে হবে যে তুমি কি ক্লাস করলে বুঝো না, নাকি বুঝো, নাকি পড়াটা ভালো করে পড়তে পারো না, না সমস্যা কোনটা? তোমাকে তো সমস্যাটা আমাকে আগে বুঝতে হবে। তো তুমি আগে নিজেরই ফাইন্ড আউট করার চেষ্টা করো তো যে কী অবস্থা, তোমার সমস্যাটার কী অবস্থা।
নিজেই একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো যে ভাই এই জায়গায় সমস্যা, এখন সমস্যার সমাধান না করে মার্ক বাড়বে না। বুঝতে পেরেছো? ঠিক করে পড়তে পারি না। হ্যাঁ এই তো, তাহলে এটা তো সলভ করতে হবে তোমাকে, ঠিক করতে পড়তে পারো না বা পড়ায় সময় কম হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? এই তো আবার কথা হবে সামনে। আমি আবার নিয়মিতই চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একদিন ফ্রি রাখার, এরকম নিয়ে বসার, কিন্তু আমাদের যে ব্যস্ততা, সপ্তাহে সন্ধ্যাবেলা তো স্লট দুইটাই, 26-এর ক্লাস থাকে, 27-এর ক্লাস থাকে, সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্লাস থাকে, 2 সপ্তাহ পর থেকে 25-এর অ্যাডমিশনের ক্লাস থাকবে, আমাদের MBBS বাচ্চাদের ক্লাস থাকে, আমার ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস থাকে। 6 ধরনের ক্লাস নিচ্ছি আমি এখন, সপ্তাহে দিন তো 6টাই, ইভিনিং তো অনেক সময় বের করতে পারছি না। তোমাদের জন্য আমি চেষ্টা করবো এরকম সেশন আরও নেওয়ার, তোমাদের কাছাকাছি যাওয়া যায়। তো ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি এই লাইফটা। সবাই ভালো থাকো, নেক্সট আবার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।